আচ্ছা, আমরা কি সবকিছুই খেতে পারি? না, আমরা সবকিছু খাই না। মানে আমাদের মুখে বা আমাদের জিহ্বায় আমরা যেগুলো টেস্টি ফিল করি, আমরা সেটা খাওয়ার চেষ্টা করি। কিন্তু দিন শেষে যেই জিনিস যত বেশি টেস্টি, মানে যেই খাবার যত বেশি টেস্টি, সেই জিনিস কিন্তু তত বেশি শরীরের জন্য খারাপ। সেম ইজ উইথ দ্য হিউম্যান ব্রেইন, সেম ইজ উইথ এভরিথিং হোয়াট উই ডু এভরিডে। আমরা আসলে আমাদের লাইফে বুঝতে হবে যে কোন জিনিস, লাইক আমি যখন রেস্টুরেন্টে যাই, অফকোর্স রেস্টুরেন্টে আমরা যদি একটু হেলথ কনসার্ন হই তখন কিন্তু আমরা চিন্তা করি যে উই পিক অ্যান্ড চুজ যে এটা আমি খাবো কি খাবো না। সো সেম ইজ উইথ দ্য মাইন্ড। আমাদের মাইন্ডকে পচতে দেওয়া যাবে না। পচা আর পচা এই দুটার মধ্যে পার্থক্য আছে। যে পচা যেটার মধ্যে চন্দ্রবিন্দু নাই, সেটা হচ্ছে গিয়ে নরমাল পচা। আর যেটা হচ্ছে গিয়ে চন্দ্রবিন্দু সহ পচা, সেটা হচ্ছে গিয়ে বেশি পচা, মানে সেটা বেশি খারাপ। তো আমি মনে করি যে আমাদের একই জিনিস আমাদের ব্রেইনকে আমরা কেন পচতে দিচ্ছি? আমাদের ব্রেইনকে তো আমরা পচতে দিতে পারি না। সো সেইম ইজ উইথ দ্য টেস্ট উইথ দ্য হিউম্যান মাইন্ড, যে আমরা আসলে হিউম্যান মাইন্ডকে আমরা এমনভাবে ট্রেন করবো যে আমরা সবকিছু খাবো না, সবকিছু নিবো না, সবকিছু আমাদের মাথার জন্য আমরা নেওয়ার চেষ্টা করবো না। কারণ সবকিছু যদি আমার মাথায় নেওয়ার চেষ্টা করি তাহলে আমার শরীরের মতো আমি যদি সবকিছু খাওয়ার চেষ্টা করি তাহলে আমার শরীরে যেভাবে শরীর খারাপ হয়ে যায়, আমার ব্রেইন কিন্তু খারাপ হতে বাধ্য। সো উই শুড বি এবল টু ফিল্টার নয়েজ। আমরা বুঝতে চাইবো যে কোনটা আমার নেওয়া উচিত এবং কোনটা নেওয়া উচিত না। এটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যেমন 80% নয়েজ, মানে আমার লাইফে 80% নয়েজ আমি ফেলে দেই। 80% আ স সোশ্যাল মিডিয়ার ইনটেক আমি ফেলে দেই। সো জাস্ট টু হ্যাভ এ হেলথি লাইফ অ্যান্ড অলসো হেলথ হেলথি ব্রেইন। সো এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কতটুকু শতাংশ বা কত পার্সেন্ট ফেলতে হবে আর কত পার্সেন্ট ফেলতে হবে না। এটার পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আসলে আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার ব্রেনের জন্য ভালো আর কোনটা আমার ব্রেনের জন্য ভালো না। সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন আপনার ব্রেইনের জন্য দ্য থিংকিং স্কুলের কনটেন্ট ভালো হবে। এটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি। সো ইউ শুড চুজ ওয়াইজলি।